25 সালে দাঁড়িয়ে যেখানে এত ফাস্ট ইন্টারনেট, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ করা সম্ভব, এবং আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রায় 150 কোটি মানুষের বাস, সেখানে মানুষ একাকিত্ব বা নিঃসঙ্গতায় কিভাবে ভুগছে, মানে এটা ভাবতেই কেমন যেন লাগে। এটা আমেরিকার মতন দেশে ঠিক আছে, যেখানে প্রতি 3 জনে একজন এরকম সমস্যায় ভুগছে, তো ভারতবর্ষে এটা কেন হচ্ছে? আই থিঙ্ক এটা যে আপনি কথাটা বললেন যে আমরা সবাই কানেক্টেড আছি, এদিকে কোথাও না কোথাও আমরা সবাই ডিসকানেক্টেড আছি, একদমই তাই। এইটা থেকেই একটা যেন লোনলিনেসের প্যান্ডেমিক শুরু হচ্ছে। এবং প্রচুর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা বলছে যে লোনলিনেস উইল বিকাম দ্য নেক্সট প্যান্ডেমিক। হ্যাঁ, তো এই জায়গাটার সঙ্গে লোনলিনেসের সঙ্গে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যেরও একটা প্রচন্ড ইন্টিমেট কানেকশন আছে। একদমই। এবং কিছু আমরা যদি ভাবি যে ফার্দার ফিউচারে কি হতে চলেছে, সেখানে লোনলিনেসটা ইজ বিকামিং আ মেজর প্রবলেম। মানুষের প্রত্যেকটা অ্যাসপেক্টকে সেটা মানে এফেক্ট করছে। এবং লোনলিনেসের কথাটা, লোনলিনেস ইন দ্য এরা অফ কানেকশন বলতে গেলে বলতে হবে যে খুব রিসেন্টলি আমি এই টপিকটা রিয়েলাইজ করে একটা লেখা পাঠিয়েছিলাম ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আমি WPA ওই তে। লেখাটা পড়ার পরই আমার মাথায় স্ট্রাইক করলো যে এটা মানে আগামী ভবিষ্যতে মানে একটা মহামারীর মতন মানে আসতে চলেছে। তো ভাবলাম যে এটা নিয়ে যদি আমরা লোককে যদি অ্যাওয়্যার করতে পারি তো ভালোই হলো, আজকে আপনাকে আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, যেখানে আলোচনা হচ্ছিল যে আমরা ভীষণ রকমভাবে কানেক্টেড, আমাদের ফ্রেন্ড লিস্টে হয়তো 1500 2000 বন্ধু আছে, অথচ কোথাও না কোথাও প্রত্যেকেই একা ফিল করে। রাইট রাইট, এই জায়গাটা এখন যেটা আমরা লোনলিনেসকে আমরা যদি ডিফাইন করি, বেসিক্যালি একটা ফর্ম অফ ডিসকানেকশন, যে আমি সবার মধ্যে থেকেও আমি একা, এই একটা ফিলিং। হ্যাঁ, মানে আপনার সঙ্গে ঘরে হয়তো 10 জন বসে আছে, মানে সাপোজ আমি যদি একটা স্কুলের ক্লাসরুমের এক্সাম্পল দিই, তো 40-50 জন বাচ্চা একটা ক্লাসে বসে আছে, তো প্রত্যেকেই তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া লাইফের ব্যাপারে কথা বলছে। একদম। হ্যাঁ, কেউ সামনে তার পাশে যে বেঞ্চে যে ফ্রেন্ড বসে আছে তার সঙ্গে কথা বলছে না, অন্য কোনো টপিক ডিসকাস হচ্ছে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করলো, কটা লাইকস এলো, এবং মানে কে পোস্ট করলো না, কেন করলো না, এইটা নিয়ে যেন ডিসকাশন হচ্ছে। একদম। কে ফেসবুকে কতক্ষণ অনলাইন থাকলো, কালকে কে অনলাইন ছিল, কে ছিল না। এবং যদি আপনি টাইমিংটাও দেখেন, যে কারণে আমাদের এই প্যান্ডেমিকটাকে কনসিডার করতে হবে কমপ্লিটলি ফ্রম আ হেলথ পার্সপেক্টিভ, যে শুধু যে আমরা এটা ইন্টারনেট অ্যাডিকশন বা লোনলিনেস বলবো তা ঠিক না। এই চ্যাটিং, অনলাইন চ্যাটিং বা এই ব্যাপারগুলো এতটা লেট অ্যাট নাইট হচ্ছে, মানে ধরুন রাত 2-3টে অবধি বাচ্চারা যদি অনলাইন থাকছে, তো তাদের স্লিপ এফেক্টেড হচ্ছে, তাদের পড়াশোনা এফেক্টেড হচ্ছে, তাদের হেলথ এফেক্টেড হচ্ছে। তো প্রত্যেকটা লাইফের যে ছোট ছোট প্যারামিটার্স গুলো হেলথের, প্রত্যেকটাই আমরা কিন্তু দেখছি এফেক্টেড হচ্ছে। বাচ্চাদের মধ্যে কোলেস্ট্রল লেভেলস বাড়ছে, বাচ্চাদের মধ্যে স্লিপ প্রবলেমস, ইনসমনিয়া দেখা দিচ্ছে, নানা রকম হরমোনাল ইমব্যালেন্সেস চলে আসছে, ডায়াবেটিস খুব আর্লি অনসেট হচ্ছে, PCOS খুব আর্লি অনসেট হচ্ছে। তো এগুলো লং টার্মে দেখতে গেলে কিন্তু আমরা স্ক্রিন টাইম বা ফোন ইউজ প্যাটার্নস যদি রেগুলেট না করতে পারি, মানে দিস ইজ বিকামিং আ হিউজ প্রবলেম, যেটা পার্টিকুলারলি আমরা দেখছি ইয়াংস্টার্স, মানে জেনজি এন্ড মিলেনিয়ালস, এই এজ গ্রুপটা, এবং আরো মানে এখনকার দিনে যারা 4-5 ইয়ার্স এর বাচ্চা, সেরকম বাচ্চারাও কিন্তু আমাদের কাছে পেশেন্ট হয়ে ক্লিনিকে আসছেন, এতটাই সিভিয়ার মানে সিচুয়েশন। এটা একটা অদ্ভুত সমস্যা। মানে মানে এখন থেকে যদি আমরা অ্যাওয়্যার না হই তো ভবিষ্যতে মানে খুব মুশকিলে পড়বেন সবাই আর কি। শুধু তাই নয়, বাচ্চা তো বাচ্চাদের কথা বললেন, জেনজির কথা বললেন, আমি দেখতে পাই যে একেবারে যারা বয়স্ক লোকজন তারাও ঘুমের সমস্যায় ভুগছেন। এবং আপনার সঙ্গেই বোধহয় কথা 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 বলতে বলতে একটা বিষয় উঠে এলো যে একজন বয়স্ক ভদ্রমহিলা যিনি আপনার কাছে এসছেন, তার ঘুম হচ্ছে না। আপনি বিভিন্নভাবে তাকে যখন জিজ্ঞাসা করলেন তখন জানতে পারলেন যে তিনি রাত্রেবেলা তিনি মোবাইল স্ক্রল করেন। এক্স্যাক্টলি। তো মানে বয়স্ক লোকেদের মধ্যেই একটা সমস্যা এবং তৈরি যেটা হচ্ছে। এটা আমরা অনেক সময় মিস করে যাই, আমরা এখন ইয়াংস্টার্স দেখলে রুটিনলি সেই ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্লিপ প্রবলেম জানিয়ে আসছে, একাডেমিক প্রবলেম, সব কেসেই আমরা রুটিনলি স্ক্রিন টাইম এবং ফোন ইউজ প্যাটার্নসে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছি। কিন্তু বয়স্ক, ধরুন 70 বছর কারোর বয়স দেখলে আমরা হয়তো অনেক ক্ষেত্রে ওনাকে সুগার, প্রেশার, ডায়াবেটিস এই ব্যাপারগুলো বেশি জিজ্ঞেস করছি, হ্যাঁ। আমরা স্ক্রিন টাইম নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। বাট যেটা দেখা যাচ্ছে এল্ডারলি, মানে 65+ পপুলেশনের মধ্যেও আমরা দেখছি যে স্ক্রিন টাইম এতটাই হাই থাকছে, এবং পার্টিকুলারলি নাইট টাইম ফোন স্ক্রোলিং এর যে ব্যাপারটা, যেটা ব্রেনে মেলাটোনিন সিনথেসিসকে এফেক্ট করে, যেটা সব দিক থেকে হেলথের যে প্যারামিটার্স গুলোকে এফেক্ট করে, কর্টিসল লেভেল বাড়িয়ে দেয়, যেটা ওনাদের সুগার প্রেশারকেও ইনডাইরেক্টলি বাড়িয়ে দিচ্ছে। সো এই জায়গাটা কিন্তু আমরা ডেইলি বেসিসে দেখতে পাচ্ছি।
অ্যান্ড মানে ওটা ওনাদের বলাতে ওনাদের যেন এটা রিয়েলাইজই হচ্ছে না যে ফোন থেকে এত কিছু এত প্রবলেম কিছু হতে হচ্ছে। পারে। এবং আস্তে আস্তে সেই মানুষটা মানে একটা সময় ওই ফোন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে টোটালি একা হয়ে যায়।